ভারত যেভাবে না জানিয়ে পানি ছেড়ে দিয়ে ভাসিয়ে দেয় ভাটির বাংলাদেশকে, আবার পানির আকালে হাহাকার করে পদ্মা তিস্তার বুক, পানির অভাবে ছটফট করে কৃষকের ধান, ধুধু চড়ে পড়ে থাকতে দেখা যায় মাছের কঙ্কাল। এসব দৃশ্য বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। প্রতিবেশীর আচরণ এমন হবে কেন? এবার একটা ব্যবস্থা না নিলেই নয়। স্বর ওঠে সর্বত্র। জুলাই আন্দোলনেও বিষয়টি ট্রিগার করে জনতাকে। বিদেশ থেকেও অনেকে বলে ওঠেন, দেশে এসে বানাবো বাঁধ, এটাই আমাদের মনের স্বাদ। অবশেষে সেটা হচ্ছে, জোরে সোরেই। উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। সূত্র বলছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চীনের কাছে 12,000 কোটি টাকার এই মহা পরিকল্পনার প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বছরের শেষ নাগাদ বাংলাদেশ এবং চীনের মধ্যে চূড়ান্ত চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে। প্রকল্পটির মূল লক্ষ্য নদী ভাঙন রোধ, ন্যায্য পানি সংরক্ষণ এবং তিস্তা পার্কে আধুনিক অর্থনৈতিক করিডোরে রূপান্তর করা। পরিকল্পনা অনুযায়ী তিস্তা নদীর দুই পাড়ে 220 কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ, সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ, পর্যটন কেন্দ্র, হোটেল, মোটেল, শিল্পাঞ্চল এবং পরিকল্পিত শহর গড়ে তোলা হবে। নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়ানো হবে, যাতে সারা বছর পানি সংরক্ষণ এবং নৌ চলাচল সম্ভব হয়। 108 কিলোমিটার নদী খনন, তীর রক্ষা, চর খনন, বালু অপসারণ এবং কৃষিজমি উদ্ধার, এসবের মাধ্যমে প্রতি বছর 20,000 কোটি টাকার ফসল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুধু তাই নয়, এর ফলে 1,13,000 কোটি টাকার সম্পদ নদী ভাঙন থেকে রক্ষা পাবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। প্রকল্পের আওতায় নৌবন্দর, আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড, সেনা ক্যাম্প এবং উভয় তীরে স্যাটেলাইট শহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার বাস্তবায়ন হলে এই অঞ্চল তো বটেই, বদলে যাবে পুরো বাংলাদেশের চেহারাই। কেন জরুরি এই বাঁধ? তিস্তার ইতিহাসে বন্যা ও খরার তাণ্ডব উত্তরাঞ্চলের মানুষের জীবন এবং জীবিকা বিপর্যস্ত করেছে। বর্ষাকালে ভারত হঠাৎ পানি ছেড়ে দিলে বন্যা গ্রাস করে জনপদ, আর শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে নেয় কৃষি জমি ফেটে যায়, মাছ মরে যায় এবং তিস্তার তীরবর্তী গ্রামগুলো তীব্র পানির সংকটে ভোগে। বিশেষ করে গত এক দশকে ভাঙন এবং পানিশূন্যতার কারণে প্রায় 42টি ইউনিয়নে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে, বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতি বছর হাজারো পরিবার আশ্রয় হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির চাহিদা বেড়ে গিয়ে উত্তরাঞ্চলে নলকূপের পানিও সংকটাপন্ন হয়ে ওঠে। বন্যা এবং নদী ভাঙনে অর্থনৈতিক ক্ষতির পরিমাণও বিপুল। বিশেষজ্ঞদের মতে, নদী শাসন সম্ভব হলে বছরে গড়ে হাজার হাজার কোটি টাকার ফসল বাঁচানো যাবে এবং 7 থেকে 10 লাখ মানুষের নতুন কর্মসংস্থান হবে। এছাড়া সবচেয়ে বড় কথা হলো, নদীর ভাগ্য আর থাকবে না ভারতের হাতে। চীনা বিশেষজ্ঞরা বলছেন, তিস্তাপাড়ের পুনর্গঠন পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে হবে, যা একসময় ভয়ঙ্কর বন্যা প্রবণ হোয়াংহো নদী শাসনের মাধ্যমে গড়ে তোলা হয়েছে। অর্থাৎ নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে উত্তরবঙ্গ। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি আটকে আছে 2011 সাল থেকে। দীর্ঘদিনের এই অচলাবস্থার পর 2016 সালের 28 সেপ্টেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নার মধ্যে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। তবে দিল্লির আপত্তি এবং কূটনৈতিক জটিলতার কারণে প্রকল্পটি থেমে যায় সেখানে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আবারও সক্রিয়ভাবে আলোচনা শুরু হয়েছে এবং প্রস্তাবের চূড়ান্ত নকশা আগামী অক্টোবরেই তৈরি হবে। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা আমাদের নদী, ভাটির দেশ হিসেবে তিস্তার উপর আমাদের অধিকার আছে। স্থানীয় জনগণের প্রত্যাশা ও পরামর্শ গণশুনানির মাধ্যমে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি মনে করেন, ডিসেম্বরের মধ্যে চীনের সঙ্গে চূড়ান্ত চুক্তি সইয়ের সম্ভাবনা আছে। এবার দেখে নেই প্রকল্পে কি থাকছে। 220 কিলোমিটার গাইড বাঁধ, যা ভাঙন রোধ এবং বন্যা নিয়ন্ত্রণ করবে। 108 কিলোমিটার নদী খনন এবং 173 কিলোমিটার তীর রক্ষা, যা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। স্যাটেলাইট শহর এবং ইকোনমিক জোন, যেখানে শিল্প কারখানা, ইপিজেড স্থাপন এবং বাণিজ্য কেন্দ্রে পরিণত হবে।
মেরিন ড্রাইভ ও পর্যটন কেন্দ্র, যাতে হোটেল, মোটেল, রেস্তোরাঁ এবং পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে। নৌবন্দর এবং নিরাপত্তা ক্যাম্প, নৌ চলাচল এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে নৌ যোগাযোগ বিশ্বমানের হবে। আধুনিক কৃষি ব্যবস্থাপনা, যার মাধ্যমে সেচ প্রকল্প, যন্ত্রপাতি সমৃদ্ধ খামার এবং কৃষিজমি উদ্ধার সম্ভব হবে। এর ফলে কৃষকের ভাগ্য ফিরবে। সৌর বিদ্যুৎ কেন্দ্র, 150 মেগাওয়াট ক্ষমতার পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন হবে, যার ফলে জাতীয় গ্রিডে চাপ পড়বে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের কৃষি, শিল্প এবং পর্যটন খাত বিপ্লবের মুখ দেখবে। কৃষি জমি সেচের আওতায় আসায় খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং চরাঞ্চলে বনায়ন হবে। প্রকল্পটি বছরে গড়ে 20,000 কোটি টাকার কৃষিজ পণ্য উৎপাদন করতে সক্ষম হবে। চর খনন এবং বালু অপসারণের মাধ্যমে উদ্ধারকৃত জমি স্থানীয় কৃষকের কাছে লিজ দেওয়া হবে। শিল্পাঞ্চল এবং পর্যটন কেন্দ্র থেকে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শুধু তাই নয়, তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের অভিঘাতের শিকার। শুষ্ক মৌসুমে পানির অভাবে ভুগছে কৃষি এবং জীববৈচিত্র্য। বর্ষাকালে হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় ভয়াবহ বন্যা ঘটে। বাঁধ নির্মাণ এবং পানি সংরক্ষণের মাধ্যমে এই অস্থিরতা কমানো সম্ভব হবে বলে বিশেষজ্ঞদের অভিমত। নদীর নাব্যতা ফিরলে স্বাভাবিকভাবেই ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমবে এবং লবণাক্ত পানির যে অগ্রযাত্রা দক্ষিণাঞ্চলে, সেটা ঠেকানো যাবে। সারা বছর নদীর বুকে উড়বে পাখি, সাঁতার কাটবে মাছ, সাথে জীববৈচিত্র্যে নতুন প্রাণ সঞ্চার হবে। উত্তরবাসী ধরিবে মৎস্য, খাইবে সুখে। তিস্তাপাড়ের মানুষ বহুদিন ধরে নদী শাসনের দাবি জানিয়ে আসছে। জাগো বাহে তিস্তা বাঁচাই নামে বিভিন্ন সামাজিক আন্দোলনও গড়ে উঠেছে। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল বিষয়টিকে নির্বাচনী ইস্যু হিসেবে সামনেও আনছে। অবশেষে সেই প্রকল্প বাস্তবায়নের পথে থাকায় খুশি এই এলাকার কোটি মানুষ। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের অর্থনৈতিক মানচিত্র পাল্টে যেতে পারে, সন্দেহ নেই। উত্তরকে মঙ্গার দেশ বলে যারা মজা নেয়, তাদের মুখ বন্ধ হবে। আলোর মুখ দেখবে উন্নয়ন কর্মকাণ্ডে সবচেয়ে কম গুরুত্ব পাওয়া এই অঞ্চল। তবে চূড়ান্ত চুক্তি, অর্থায়ন এবং রাজনৈতিক বাস্তবতার উপর সবকিছু নির্ভর করছে। সব বাধা পেরিয়ে একবার যদি আলোর মুখ দেখে এই প্রকল্প, উত্তরের মানুষ আকাশ বিদীর্ণ করে আহ্বান করবে, এইবার উত্তরে আহবাহে কণ্ঠে সবাই। সেই ডাকের অপেক্ষাতেই পুরো বাংলাদেশ।